না দেখো, টাকা তো সবচেয়ে বড় ফ্যাক্টর হলো মানি। সুতরাং ইস্টবেঙ্গল যে বাজেটের টিম, মোহনবাগান তো তার প্রায় ডবল বাজেটের টিম। সুতরাং টাকাটা বিরাট ফ্যাক্টর এখনকার দিনে, কারণ এখনকার প্লেয়াররা কেউ তো কোটি টাকার নিচে খেলে না। সুতরাং টাকাটা তো খুবই দরকার। সেটা হয়তো এবছর ইস্টবেঙ্গল অনেকটা রিকভারি করবে, চেষ্টা করবে, কারণ আর দেয়ালে পিঠ থেকে গেছে। সুতরাং আর কতদিন এইসব বলে চলবে আমি জানি না। সুতরাং এবছর ইস্টবেঙ্গলকে ভালো টিম করতেই হবে যদি মোহনবাগানের সঙ্গে তুল্যমূল্য লড়াই করতে হয়। সুতরাং দেখো, মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল নেই, ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান নেই। সুতরাং ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স, আমরা যেহেতু শুধু মোহনবাগান খেলিনি তা নয়, ইস্টবেঙ্গলও আমরা দীর্ঘদিন খেলেছি। সুতরাং আমাদের কষ্ট হয় ইস্টবেঙ্গলের এই হার দিতে, কারণ আমরা যখন খেলেছিলাম ইস্টবেঙ্গলের এত হার আমরা কোনো দিন দেখিনি। সুতরাং এটা ভালো লাগছে না। 100% বেশি শিফটিং করলে কোচেরও অসুবিধে, কোচও তো পুরনো কোচই আছে। তারপরে তোমার কম্বিনেশন করতে টাইম লাগবে, কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই আছে। শুনছি 2-1টা প্লেয়ারকে ওরা চেঞ্জ করছে, যেটা আর দীর্ঘ দিন ধরেই মোহনবাগান ভালো টিম করে আসছে। দীর্ঘ কয়েক বছর ধরেই মোহনবাগান কিন্তু ভালো পারফর্ম করছে। তার একটাই কারণ হলো মোহনবাগান টিমে যারা খেলছে এবং রিজার্ভ বেঞ্চ যাদের শক্তিশালী হয় তারাই কিন্তু শেষ হাসি সেটা মোহনবাগান হচ্ছে। মোহনবাগানের টিমের মধ্যে অনেক বেশি ভারসাম্য আছে। সে হাফলাইন বলো, লিস্টন কোলাসো, মানবীর, আপুইয়া, ওদিকে দুটো স্টপার। সাইড ব্যাকে একটু অসুবিধে আছে, সেটা ওর কোচও বলেছে যে সাইড ব্যাক আমার দুর্বল জায়গা। সেইটা হয়তো মেহতাব সিং যদি চলে আসে সেটা আরও শক্তপোক্ত হয়ে যাবে, জানি না কি হবে। কারণ সুতরাং যেখানে সঞ্জীব গোয়েঙ্কা আছে, যদি প্লেয়ারদের হাত বাড়ায় ও তো ঠিক প্লেয়ার নিয়ে চলে আসবে। এবং একটা টিমের পক্ষে জানো তো, একটা টিম, নতুন টিমকে নার্স করা আর একটা টিমের পুরনো প্লেয়াররা থেকে গেলে তাদের নিয়ে তৈরি করা অনেক বেশি সহজ, কিন্তু সেটা কোচও তো সেই কোচই আছে। সুতরাং অসুবিধে কিছু হওয়ার কথা না। মোহনবাগান যথেষ্ট ভালো টিম, এবং মোহনবাগান ওই জন্যেই শিফটিং করছে না। প্লেয়ার 2-4টে যেখানে অসুবিধে আছে ওই জায়গাগুলো ভরাট করছে, যেটা তোমার অন্য টিমের নেই। সামনের মৌসুমে AFC 2ও খেলবে। আমার মনে হয় ওই AFC 2 খেলতে গেলে আরও ভালো ফরেনারের দরকার। সুতরাং 2-1টা ফরেনার হয়তো নিয়ে আসবে ভালো, আর কোনো টিমের পরিবর্তন করার দরকার নেই। টিমটা ভালোই আছে।